টিএমআইটি স্টোরে আপনাদেরকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনারা একটা ফেসবুক পোস্ট বুস্ট করতে পারেন এবং এর অবজেক্টিভগুলো কি হতে পারে এবং বুস্ট আসলে কত রকমের হতে পারে। আপনি কত ডলার স্পেন্ড করলে কতটা সেল পেতে পারেন অথবা কত ভিউ পেতে পারেন অথবা কতজন মানুষের কাছে আপনি যেতে পারেন। এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব। প্রথমেই আমরা আলোচনা করব যে আসলে ফেসবুক বুস্ট কি। ফেসবুক বুস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসকে অথবা আপনার যে কোনো কাজকে হিউজ অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারবেন। অবশ্যই এটা পেমেন্টের মাধ্যমে ফেসবুককে পেমেন্ট করতে হবে তার জন্য। তো এই বিষয়টা হচ্ছে ফেসবুক বুস্ট। বর্তমান সময়ে অনলাইনে বিজনেস থেকে শুরু করে যাবতীয় মানে আপনার প্রোডাক্ট সেলিং থেকে শুরু করে নিয়ে যাবতীয় যত যা আসলে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে বেস করে সব কিছু চলতেছে। তো এই মুহূর্তে আসলে আপনার যদি একটা বিজনেস থেকে থাকে অবশ্যই আপনার বুস্টিং করা এটা অবশ্যই প্রয়োজন এবং এটা করা উচিত। কারণ আপনি যত প্রচার করতে পারবেন আপনার বিজনেসের, এটা আপনার জন্য অপরচুনিটি আরও বেড়ে যাবে আপনার প্রোডাক্ট সেল হওয়ার, প্রোডাক্ট অথবা সার্ভিস সেল হওয়ার। তো আমরা দেখব যে আসলে বুস্টিংগুলো কিভাবে করে। বুস্টিং করার জন্য আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্টে আপনি প্রফেশনাল মোডে নিয়ে গিয়েও বুস্টিং করতে পারবেন। আবার আপনার অ্যাকাউন্টের আন্ডারে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি বুস্টিং করতে পারেন। যেমন হচ্ছে আমাদের টিএমআইটি স্টোরের এই পেজটাকে কিন্তু আমরা চাইলে বুস্টিং করতে পারবো, যে কোনো পোস্টকে বুস্টিং করতে পারবো। এখানে একটা বিষয় দেখেন, আমাদের এই যে পোস্টগুলো আছে বিভিন্ন ইমেজ দিয়ে পোস্ট করা আছে। তো অনেকে বুস্টিং করে, ইমেজ বুস্টিং করে, ইমেজ যে পোস্টগুলো করে এটাতে বুস্টিং করা যায়। আরেকটা হচ্ছে আপনি ভিডিও পোস্ট করার মাধ্যমে বুস্টিং কিন্তু করতে পারবেন। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার কি টাইপের পোস্ট করে আসলে আপনি ফেসবুক বুস্টিং করবেন। ফেসবুক বুস্টিং করার জন্য সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনি যদি একটা ভিডিও তৈরি করতে পারেন, আপনার প্রোডাক্টের সুন্দর একটা ভিডিও আপনি তৈরি করে ফেললেন। ভিডিও তৈরি করলে হবে কি যে আপনার 1 মিনিটের মধ্যে সে ভিডিওর অল ডিটেলস কিন্তু আপনি তুলে ধরতে পারবেন এবং চেষ্টা করবেন সেটা 30 সেকেন্ডের মধ্যে মূল বিষয়বস্তুটাকে তুলে ধরার। এরকম একটা যদি ভিডিও তৈরি করতে পারেন সেক্ষেত্রে সেটাতে কিন্তু এঙ্গেজমেন্ট ভালো হবে এবং স্বয়ং ফেসবুক কিন্তু এটা সাজেস্ট করে যে আপনারা যদি কোনো প্রোডাক্ট সেল করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিও তৈরি করে সে ভিডিওর মাধ্যমে ক্যাম্পেইনগুলো রান করেন। এখন এই যে কথাটা যে বললাম আমি, এই ক্যাম্পেইন, ফেসবুক বুস্টিং এগুলো কি আলাদা বিষয় কিনা? এগুলো আলাদা বিষয় না, এগুলো সবগুলো একই বিষয়। এখন এখানে ফেসবুকে 2 ভাবে বুস্ট করা যায়। একটা হচ্ছে অ্যাড ম্যানেজারের মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনার সরাসরি পেজে এই যে পোস্ট বুস্ট করে। তো অ্যাড ম্যানেজারের মাধ্যমে বুস্ট করলে কি রেজাল্ট ভিন্ন আসবে? আর হচ্ছে আপনার পেজে যদি এরকম পোস্ট করা হয় রেজাল্ট কি ভিন্ন আসবে? না। সবগুলোর ক্ষেত্রেই একই রকম রেজাল্ট পাবেন। একটা প্ল্যাটফর্মেই জাস্ট সিস্টেমটা ভিন্ন, এই এতটুকুই। আপনি যেভাবেই বুস্ট করেন না কেন সেটা কিন্তু অডিয়েন্সের কাছে যাবে এবং আপনার কাঙ্ক্ষিত সেলটা কিন্তু আপনি পাবেন, অবশ্যই পাবেন। তো এখানে আমরা দেখব যে বুস্টিং আসলে কত রকমের হয়। তো এইরকম একটা পোস্ট আপনি আপনার পেজে আপনি করলেন, সেটা ইমেজ আকারে হইতে পারে অথবা ভিডিও আকারে। অবশ্যই খেয়াল রাখবেন একটা পোস্টের মধ্যে এই যে দেখেন একটা ইমেজ আমি এখানে দিয়েছি, এই ইমেজের সহযোগিতা আমি আরেকটা ভিডিও যদি দিয়ে দিই এর সাথে, মানে একটা পোস্টের মধ্যে, তাহলে কিন্তু সে পোস্টগুলোকে কিন্তু বুস্ট করা যাবে না। আপনাকে যে কোনো একটা ফরম্যাট ফলো করতে হবে, হয় পিকচার না হয় আপনার ভিডিও। তো এইরকম ফরম্যাট ফলো করে আপনারা চেষ্টা করবেন একটা পোস্ট করার আপনার পেজে। তো এখানে যখন একটা পোস্ট আপনি বুস্ট করতে যাবেন তখন এই পোস্ট বুস্টে ক্লিক করতে হবে, এই পোস্ট বুস্টে ক্লিক করতে হবে। তো এটাতে আমরা ক্লিক করলাম, আমাদেরকে এখন সরাসরি আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। এখানে পেজে আসার পরে এখানে আমরা বেশ কিছু জিনিস আমরা লক্ষ্য করতে পারতেছি যে এখানে দেখেন এই যে এই পাশে হচ্ছে আপনার
অ্যাড প্রিভিউ আমাদের অ্যাডটা যে আমরা চালাবো এই অ্যাডটা মূলত যে অডিয়েন্সের কাছে যাবে এই অডিয়েন্সটা কিভাবে আসলে দেখতে পারবে তারা এইভাবে দেখতে পারবে tmitstore.com নিচে স্পন্সর লেখা থাকবে এবং এই যে কন্টেন্টগুলো এই কন্টেন্টগুলো কিন্তু এখানে দেখাবে এবং সে হোয়াটসঅ্যাপে কিন্তু ক্লিক করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে এখানে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারও অ্যাড করতে পারেন এই যে মেসেঞ্জার অপশনগুলো আছে আপনি চাইলে এগুলো অ্যাড করে নিতে পারবেন এখান থেকে তো আমরা এটা হচ্ছে অ্যাড প্রিভিউয়ের বিষয় এখন এখানে একটা বিষয় লক্ষ্য করেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে গোল মূলত আপনি যে অ্যাডটা রান করবেন এটা কিসের জন্য আপনি কি প্রোডাক্ট সেল করতে চান বেশি বেশি মেসেজ পাইতে চান নাকি বেশি ভিউ আপনি নিয়ে আসতে চান নাকি এঙ্গেজমেন্ট চাচ্ছেন তো এরকম বিভিন্ন রকমের আসলে গোল এখানে সিলেক্ট করা যায় এই গোলগুলো দেখে আমরা কত রকমের আসলে গোল হয় দেখেন এটার উপর যখন আমরা ক্লিক করলাম তো ফেসবুক বলতেছে যে অটোমেটিক তুমি যদি রাখো তাহলে আমরাই একটা গোল সিলেক্ট করে নেব যে তোমার পোস্টটা এই জন্য তো আমরা এটা কখনোই অটোমেটিক রাখবো না অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে যে কোনো একটা গোল আপনারা নেয়ার এখানে দেখতে পাচ্ছেন আমাদের গোল গেট মোর মেসেজ গুড ফর সেল এটা কিন্তু সেলের জন্য খুবই ভালো এই অপশনটা সো এটাতে ক্লিক করলে আপনি এটাতে ক্লিক করে যদি সেভ করেন তাহলে এটা ফেসবুক ধরে নেবে যে আপনি এই যে পোস্টটা বুস্ট করতেছেন এটা মূলত সেলের জন্য বুস্ট করবেন আপনার সেল দরকার তো সেভাবেই ফেসবুক তার অডিয়েন্সের কাছে যাবে এবং সেখান থেকে সেল জেনারেট করবে তারপরে নিচের যে বিষয়টা সেটা হচ্ছে যে গুড ফর এঙ্গেজমেন্ট এই দেখেন গুড ফর এঙ্গেজমেন্ট এখানে হচ্ছে গেট মোর এঙ্গেজমেন্ট তো এখানে যে জিনিসটা হবে যে এখানে সেলের জন্য মূলত ফেসবুক আপনার অ্যাডটাকে মানুষের কাছে নিয়ে যাবে না এটা মূলত নিয়ে যাবে যে আপনার পোস্টে বিভিন্ন এঙ্গেজমেন্ট আসবে যেমন লাইক কমেন্টস রিয়াক্ট শেয়ার এগুলো আসবে হ্যাঁ এটা আপনি গেট মোর এঙ্গেজমেন্ট এটার জন্য আপনি করতে পারেন এখন এই জিনিসগুলো আসলে করে তখনই আসলে অ্যাডগুলো চালানোর কিছু পলিসি আছে যেমন হুট করে আপনি একটা অ্যাড সেলের জন্য রান করতে পারবেন না যদি সে প্রোডাক্টটা মানুষের কাছে পরিচিত না হয় তো আপনাকে অবশ্যই প্রোডাক্টটা পরিচিত করাইতে হবে প্রথমে মানুষকে সেজন্য এরকম এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন প্রথমে রান করতে হয় এটা অ্যাজ ইউজুয়াল নিয়ম আর কি তো বাংলাদেশি প্রেক্ষাপটে তো আসলে এত ডলার অথবা এত বাজেট স্পেন্ড করার মতো সব ব্যবসায়ীদের মানে ক্যাপাসিটি থাকে না যার ফলে সবাই আসলে ডিরেক্টলি সেল ক্যাম্পেইনটাই রান করে তো সেল ক্যাম্পেইন রান করলে যে আপনার সেল হবে না বিষয়টা এমন না তো আপনি যদি হুডি নিয়ে কাজ করেন অথবা কোনো প্রোডাক্ট নিয়ে যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করেন সে প্রোডাক্টের নাম যদি কাস্টমার জানেন তাহলে এটা সেল হবে অবশ্যই তো এটা আমরা দুইটা কিন্তু এখানে আমরা গোলটা দেখলাম দুইটা গোল দেখলাম যে দুইটা গোল কিভাবে এখানে সিলেক্ট করা যায় এরপরে হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর হচ্ছে এটা হচ্ছে আপনার যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে আপনি চাচ্ছেন যে ভিজিটরকে নিয়ে যেতে তো অনেক সময় দেখা যায় যে এই যে সিপিএম তারপরে এসএমএম এই টাইপের মার্কেটিংয়ে আসলে এই ধরনের কাজগুলো আসলে করতে হয় তো সেক্ষেত্রে আপনি এখানে গেট মোর ওয়েবসাইট ভিজিটর এটার মাধ্যমে এই ক্যাম্পেইনটা চালালে আপনি ট্রাফিক পাবেন আপনার ওয়েবসাইটে মানুষজন ভিজিট করবে মানুষজন দেখবে আপনার ওয়েবসাইট এটা হচ্ছে এই বিষয় এখন এছাড়াও দেখা যায় যে অনেকে ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজের মাধ্যমে অ্যাডগুলো রান করে আচ্ছা এখানে একটা কথা বলে নিই আমরা কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করে দিই ওয়েবসাইটও ডেভেলপমেন্ট করে দিই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনফ্যাক্ট আমরা বুস্টিং সার্ভিসের সাপোর্টটাও দিয়ে থাকি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে থাকবে অথবা কমেন্ট বক্সে পিন আপ করা থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদেরকে দেখেন এখানে আমরা 3টা ক্যাম্পেইন সম্পর্কে আমরা আলোচনা করলাম এখন অনেকে আসলে ওয়েবসাইটের মাধ্যমে অথবা ল্যান্ডিং পেজের মাধ্যমে ক্যাম্পেইনগুলো চালায় দেখবেন আপনাদের সামনে অনেক সময় অনেক ক্যাম্পেইন আসে নিচে অর্ডার নাও বাটন লেখা থাকে তো এই বিষয়গুলো মূলত করে হচ্ছে একটা অ্যাড ম্যানেজারের মাধ্যমে ঠিক আছে এখানে যেহেতু এটা অ্যাড ম্যানেজার না সরাসরি আমরা এখানে পোস্ট বুস্ট করতেছি যার ফলে এই অপশনগুলো এখানে কিন্তু নেই কিন্তু এই অপশনগুলো যখন আপনি অ্যাড করতে যাবেন অর্থাৎ অ্যাডভান্স মার্কেটিং যখন করতে যাবেন আপনি
তখন কিন্তু আপনার অ্যাড ম্যানেজারে সুইচ করতে হবে আপনাকে। আপনার ওখানে পিক্সেল সেটআপ করতে হবে। কাস্টমারের বিহেভিয়ার আপনি জানতে পারবেন। আপনার ওয়েবসাইটে একজন কাস্টমার, একজন ট্রাফিক এসে কি করতেছে এগুলো জানতে পারবেন পিক্সেলের মাধ্যমে। সো এই বিষয়গুলো যখন আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন তখন এই অ্যাড ম্যানেজারে যাইতে হবে। ইনিশিয়ালি যখন আপনারা পেজে আপনার মেসেজের মাধ্যমে সেল করবেন তখন এটার আসলে দরকার নাই, কোনো দরকার নাই। তো এই হচ্ছে বিষয়। তো আমরা ধরে নিলাম যে এটা সেলের জন্য আমরা বুস্ট করব। তো এরপরে আমরা এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে অবশ্যই অ্যাডভান্টেজ প্লাস হচ্ছে ক্রিয়েটিভ এই জিনিসগুলো অবশ্যই এটা এনাবেল রাখবেন। এই কারণে এনাবেল রাখবেন যে ফেসবুক অটোমেটিক সে এটা রিসার্চ করে বের করে নেবে যে আপনার এই যে পোস্টটা আপনি করতেছেন, এই পোস্টটা বুস্ট করতেছেন, এটা কোন ধরনের অডিয়েন্সের কাছে যাওয়া উচিত এবং কোন ধরনের অডিয়েন্স আপনার এই প্রোডাক্ট অথবা সার্ভিসকে কিনবে অথবা দেখবে। তো এটা ফেসবুক কিন্তু অ্যানালাইসিস করে বের করবে যদি এটা অন রাখেন। তো সো এখানে কোনো কিছু করার দরকার নেই, এটা অটোমেটিক অন থাকবে, এরকমই থাকবে। এরপরে হচ্ছে কুইক মেসেজ রিপ্লে, অর্থাৎ একজন কাস্টমার যখন আপনার এই অ্যাডটা দেখার পরে সে এই মেসেজ বাটনে ক্লিক করবে তখন সে প্রথম মেসেজটা কি পাবে দেখেন, হাই টিএমআইটি স্টোর। অর্থাৎ এখানে টিএমআইটি স্টোর পেজের মাধ্যমে আমরা নক করতেছি বিদায় tmitstore.com পেজ এই লেখাটা আসতেছে। আপনার নাম যদি রফিক খান হয়ে থাকে তাহলে হাই রফিক খান, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, এরকম লেখা কিন্তু আপনার মেসেঞ্জারে কিন্তু আসবে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এটা কিন্তু আসবে। তো এখানে আপনারা চাইলে এখানে এডিট করতে পারেন। এই যে এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন এবং কোশ্চেন অ্যান্সার দিতে পারবেন। দেখেন এই যে এখানে জিনিসগুলো দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ, কিভাবে এটা আসলে দেখাবে, হোয়াটসঅ্যাপে এরকম দেখাবে। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে আমাদের মেসেজের পার্টটা গেল। এরপরে আমরা আসব হচ্ছে আপনার এখানে দেখেন কোথায় আসলে মানুষজন মেসেজ করবে আপনাকে। যেহেতু এখানে হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করা আছে বাই ডিফল্ট, সেহেতু এটা হোয়াটসঅ্যাপেই যাবে। আপনি চাইলে এখান থেকে মেসেঞ্জারটা তুলে দিতে পারেন, অথবা আপনারা যদি চান যে না আমার এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ না, এটা হোয়াটসঅ্যাপ আমরা বাদ দিয়ে দেব, এটা শুধুমাত্র আমাদের পেজ মেসেঞ্জারে আমাদেরকে নক করবে, তাহলে সেটা এখান থেকে অন করে দেবেন। যেহেতু এটা যেহেতু আমার ওখানে আপনার পোস্টের মাধ্যমে এটা অ্যাড করা হয়েছে, যার ফলে এখানে কিন্তু এডিট করা যাচ্ছে না। কিন্তু আপনাদের বেলায় কিন্তু এটা কিন্তু অ্যানাবেল থাকবে। যেমন হচ্ছে এই যে মেসেঞ্জার যেভাবে আমরা অ্যানাবেল ডিসেবল করতেছি, এরকম কিন্তু অপশন কিন্তু এই হোয়াটসঅ্যাপের বেলাও থাকবে। তো এই বিষয়টা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। অবশ্যই দুইটা কিন্তু একসাথে রাখবেন না, যে কোনো একটা আপনাকে রাখতে হবে, হয় হোয়াটসঅ্যাপ না হয় আপনার মেসেঞ্জার। যদি ইনস্টাগ্রাম আইডি থাকে তাহলে কানেক্ট করে নেবেন। ওকে, এরপরে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এখানে অ্যাড ক্যাটাগরি বলতে হচ্ছে আপনার এখানে যদি আপনার এই পোস্টটা পলিটিক্যাল রিলেটেড হয়ে থাকে তাহলে স্পেশাল ক্যাটাগরিতে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে যে আমার এই ক্যাটাগরিতে। যেহেতু আমাদের এখানে কোনো স্পেশাল ক্যাটাগরি নাই, যাই হোক আমি আপনাকে দেখাই যে স্পেশাল ক্যাটাগরিতে কী ক্যাটাগরি আছে। দেখেন এখানে সোশ্যাল ইস্যু, ইলেকশন অ্যান্ড পলিটিক্স এটা একটা আছে স্পেশাল ক্যাটাগরিতে, হাউজিং একটা আছে, এমপ্লয়মেন্ট আছে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এই ধরনের বেশ কিছু বিষয় এখানে আছে। তো আমাদের যেহেতু এটা স্পেশাল ক্যাটাগরিতে না, এটা একটা ল্যান্ডিং পেজ সেল হবে, তো সেক্ষেত্রে আমরা এটা ডিজেবল করে রাখবো। হ্যাঁ, এরপরে দেখেন এখানে আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা দেখেন, এটা যদি এখানে হচ্ছে মূলত বিষয়টা, এখানে আপনি টার্গেটিং করতে পারবেন, আপনার অ্যাডের জন্য টার্গেটিং করতে পারবেন। আপনার পোস্টটা যে বিষয়ের উপরে সেখান থেকে আপনি এখানে যে টার্গেটিংটা করবেন সে ধরনের মানুষের কাছেই আসলে যাবে। তো এখানে যদি আপনি এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার আপনি কী ধরনের কী ধরনের জেন্ডারের কাছে আসলে আপনার অ্যাডটাকে পৌঁছাতে চাচ্ছেন। তো এখান থেকে আপনি পুরুষ মহিলা সিলেক্ট করতে পারেন অথবা বোথ রাখতে পারেন, উভয় রাখতে পারেন। এরপরে এজের বিষয়টা দেখেন এখানে 18 থেকে 65+। আপনি যদি চান যে না আমার এই অ্যাডটা 65+ মানুষজন দেখে লাভ নাই, আমার অ্যাডটা দেখবে হচ্ছে 18 থেকে মোটামুটি 45, 48, 50 পর্যন্ত দেখতে পারে। যেহেতু ল্যান্ডিং পেজ, এখানে অনেকে বিজনেস করতে পারে, অনেক বয়স্ক মানুষ থাকতে পারে, মোটামুটি 50 দিলে ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে লোকেশন কিন্তু আপনি একদম লোকেশন ধরে কিন্তু আপনি
বুস্টিং করতে পারবেন। যেমন হচ্ছে আপনি চাচ্ছেন যে ঢাকার ভিতরে আপনি গুলশান এরিয়াতে বুস্টিং করবেন অথবা মহাখালী এরিয়াতে বুস্টিং করবেন। তো আপনি চাইলে কিন্তু এগুলো কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। কেমন করে দেখেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে মানে হোল কান্ট্রি থেকেই অডিয়েন্স ফেসবুক বের করে আনবে। তো এটা অবশ্যই চেষ্টা করবেন বর্ডার রাখার। তো এখানে যদি আপনি লেখেন যে গুলশান, আচ্ছা গুলশান যদি দেন, গুলশান ১ আমরা দিয়ে দিলাম। দেখেন 2 কিলোমিটার, গুলশানের ভিতরে 2 কিলোমিটার এটা দিয়ে দিলেন। তার মানে এখানে কি কি কভার করে দেখেন, গুলশান, তারপরে শাহজাদপুর, বাড্ডা, মিডল বাড্ডা, তারপরে এখানে নোয়াখালীটাও কভার করে ফেলেছে। তারপরে এখান থেকে আপনি যদি এবার দেন হচ্ছে মোহাম্মদপুর যদি দেন, আচ্ছা মোহাম্মদপুর টাউন হল, হ্যাঁ এটা সিলেক্ট করে দিতে পারেন, মোহাম্মদপুরের একটা জায়গা। তো এটা হচ্ছে 2 কিলোমিটারের ভেতরে, তার মানে সোয়ানবাগ এগুলো সবগুলো আর কি কভার করবে। আপনি চাইলে এখান থেকে রেঞ্জটা বাড়াতে পারেন। দেখেন এই রেঞ্জটা যখন বাড়াবেন তখন এই যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে কিন্তু কভার করবে। তো এইভাবে আপনি কিন্তু চাইলে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে নিয়ে আপনার ডিস্ট্রিক্ট, তারপরে আপনার বিভাগ, এগুলো কিন্তু আপনি টার্গেটিং করতে পারবেন। ইনফ্যাক্ট জেলাকেও আপনি জেলার বিভিন্ন উপজেলাকেও আপনি টার্গেট করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। এখান থেকে আপনারা লোকেশন ওয়াইজ টার্গেট করতে পারেন অথবা এখানে হোল বাংলাদেশ দিয়ে রাখতে পারেন। তবে আমি সাজেস্ট করব যদি কোনো স্পেশাল অ্যাড না হয় তাহলে আমি বলবো যে এটা হোল বাংলাদেশ রাখাটাই ভালো হবে। কারণ ফেসবুক চায় যে হিউজ অডিয়েন্স থেকে সে কাস্টমার খুঁজে বের করবে। ফেসবুকে যদি সে সুযোগটাই আপনি না দেন যে একটা ভালো একটা বড় একটা অডিয়েন্স যদি তাকে না দেয়, সে কিন্তু অ্যানালাইসিস করার সুযোগ পাবে না। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার অ্যাডের রেজাল্টটা খারাপ হবে। সো তাকে হিউজ পরিমাণ ক্যাপাসিটি তাকে দিয়ে রাখতে হবে যে হ্যাঁ না তুমি আমার অ্যাডটাকে যেখানে খুশি সেখানে প্লেসমেন্ট করো, করে আমার দরকার কাস্টমার, তুমি কাস্টমার নিয়ে আসো যেখান থেকে পারো বাংলাদেশের, সেখান থেকে তুমি নিয়ে আসো কাস্টমারকে। তো এটা হচ্ছে বিষয়, চেষ্টা করবেন হোল বাংলাদেশ রাখার। ওকে, এরপরে আসি ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিংয়ে দেখেন আমাদের যেহেতু ধরেন আমি চিন্তা করলাম যে আপনি যে অ্যাডটা আপনি রান করতেছেন এই অ্যাডটা হচ্ছে আপনার একটা হুডি হতে পারে। যেহেতু এখন শীতকাল, এই মুহূর্তে আমি যখন রেকর্ড করতেছি এটা ডিসেম্বর মাস, তো এই সময়টা মোটামুটি শীত পড়ে গেছে পুরো বাংলাদেশে। তো আমি চিন্তা করতেছি যে আপনি যে বিজনেসটা রান করেছেন সেটা হচ্ছে আপনি হুডি সেল করবেন, ছেলেদের হুডি সেল করবেন। তো সেক্ষেত্রে আপনি ডিটেল টার্গেটটা কী করবেন, অবশ্যই হুডি অবশ্যই আপনি মেল ওমেন দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, দুইটা কিন্তু দিয়ে রাখতে পারেন, কারণ অনেক সময় ওমেনরাও কিন্তু কিনতে পারে হুডি তাদের ছেলেদের জন্য অথবা বয়ফ্রেন্ডের জন্য কিনতে পারে হুডি। তো এটা আপনি অলি দিয়ে রাখবেন। এরপরে হচ্ছে আপনার এখানে আসবে হচ্ছে টার্গেটিং অডিয়েন্স, হ্যাঁ ডিটেল টার্গেটিং অডিয়েন্স। এখানে আপনি সিলেক্ট করবেন যে যেহেতু এটা পুরুষদের একটা কাপড়, সো এখানে আপনি লিখবেন হচ্ছে ম্যান ক্লথিং। হ্যাঁ, ম্যান ক্লথিং লেখার সাথে সাথে দেখেন ম্যানস ক্লথিংয়ের ওপর যারা ইন্টারেস্টেড তাদেরকে কিন্তু ফেসবুক সিলেক্ট করবে। তো এটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে সিলেক্ট করতে পারি ড্রেসেস সিলেক্ট করতে পারি, তারপরে হচ্ছে আপনার ক্লোথ সিলেক্ট করতে পারি, ক্লথিং সিলেক্ট করতে পারি। এখানে অবশ্যই মনে রাখবেন যে এখানে যত ভালো টার্গেটিং কিওয়ার্ডগুলো দিতে পারবেন, যত ভালো টার্গেটিং করতে পারবেন, আপনার প্রোডাক্ট সেল হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। এটা অবশ্যই চিন্তা ভাবনা করবেন ভালো করে টার্গেটিং করার। দেখেন আমরা টার্গেটিং করতেছি একটা হুডির জন্য। সো এখানে অবশ্যই বেশ কিছু জিনিস লক্ষ্য করবেন। আমরা বেশ কিছু পয়েন্ট এখানে আমরা উল্লেখ করব যে কিভাবে টার্গেটিংগুলো করতে হয়, কিভাবে টার্গেটিংগুলো করবেন। তো এখানে আমরা এটা ৩টা কিন্তু আমরা এখানে ৩টা এখানে রাখলাম। আচ্ছা, এরপরে একটা জিনিস সেটা হচ্ছে যে এঙ্গেজ শপার নামে একটা কিওয়ার্ড আছে। এটা হচ্ছে বিহেভিয়ার, এটা হচ্ছে কাস্টমারি বিহেভিয়ার এঙ্গেজ শপার, অর্থাৎ যারা অনলাইনে সবসময় কেনাকাটা করে এই টাইপের মানুষজনের কাছে আপনি এটা পৌঁছাবেন। সো এই এঙ্গেজ শপারটা কিন্তু আপনারা রাখতে পারেন। এটা যে কোনো অ্যাড
এটা যদি সেলের জন্য আপনারা রান করে থাকেন তাহলে অবশ্যই এঙ্গেজ শপার এই কিওয়ার্ডটা অবশ্যই সিলেক্ট করবেন। এঙ্গেজ শপারটা সিলেক্ট করে দেবেন। দেখেন এখানে সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে অডিয়েন্স ডেফিনেশন এখানে কি দেখাচ্ছে, স্পেসিফিক দেখাচ্ছে, তারপরে যে একটা গ্রিন লাইন চলে আসছে, তারপরে হচ্ছে ব্রডার। তো আপনারা চেষ্টা করবেন এই গ্রিন লাইনে রাখার। স্পেসিফিক দিলে অনেক সময় দেখা যায় যে অডিয়েন্সের সাইজ অনেক কম হয়ে যায়। তো এখানে যে টার্গেটিংগুলো করেছে এস্টিমেট একটা অডিয়েন্স সাইজ এখানে বলতেছে যে 4 থেকে 5 মিলিয়ন একটা অডিয়েন্স সাইজ ফেসবুকের কাছে আসছে, অলরেডি ডাটাটা আছে ফেসবুকের কাছে। তো আমরা টার্গেটিং করলাম এখানে। হ্যাঁ, এখানে যেহেতু আমরা হুডি সেল করতেছি, তো এখানে আমরা দেখব যে হুডি নামে কোনো টার্গেটিং কিওয়ার্ড আছে কিনা। হুডিস, হ্যাঁ দেখেন হুডি নামে একটা টার্গেটিং কিওয়ার্ড আছে, তার মানে এটা আমরা দিয়ে দিলাম। সো যারা হুডি এখন খোঁজাখুঁজি করতেছে কেনার জন্য, তারা কিন্তু তাদের কাছে কিন্তু এই অ্যাডটা কিন্তু যাবে। তো এরপর যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে জাস্ট সেভ অডিয়েন্স করবেন। সেভ অডিয়েন্স করার সাথে সাথে এখানে অডিয়েন্সটা আপনাকে দেখাচ্ছে এবং অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা কিন্তু অন দেখাচ্ছে। ওকে, এটা অটোমেটিকলি ফাইন্ড করবে ফেসবুক যে আপনার কী ধরনের অডিয়েন্স আসলে দরকার। আচ্ছা, এটা করার পরে এখানে বাজেটের যে বিষয়টা এখানে দেখেন, আমরা এখানে যদি আমরা চাই যে এটা $20 মোটামুটি 5 দিনের জন্য আমরা রান করব। $20 মোটামুটি 5 দিনের জন্য রান করলে আমাদের ডেইলি এস্টিমেট রেজাল্ট দেখেন এই পাশে দেখাচ্ছে। ডেইলি এস্টিমেট, ডেইলি মানুষের কাছে কত মানুষের কাছে আসলে এটা রিচ হবে। এখানে দেখেন যে 7,000 থেকে 22,000 মানুষের কাছে এটা রিচ হতে পারে। রিচ হওয়া মানে কিন্তু সেল হওয়া না, এটা শুধুমাত্র মানুষ দেখবে, রিচ হবে, মানুষের কাছে যাবে, এত মানুষের কাছে যাবে। এখন এখানে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমি তো অ্যাড রান করব, এখানে আমার কতটা সেল আসবে। এখানে আসলে সেলের বিষয়ে কিন্তু ফেসবুক আপনার স্পেসিফিকভাবে কোনো গ্যারান্টি দেয় না। সো ফেসবুক যেখানে গ্যারান্টি দিচ্ছে না, আমরা কিভাবে বলি? আমাদেরকেও আপনারা জিজ্ঞেস করবেন, আমরাও একই কথাই আপনাকে বলবো যে এটা সম্পূর্ণই ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের ওপর। যেমন একটা উদাহরণ দেই আপনাকে, আমাদের একজন কাস্টমার আছে, আমরা সুন্দরভাবে অ্যাডটা কিন্তু বর্তমান রানিং আছে, $10 একটা অ্যাড চলতেছে। তো উনি 2 তারিখ থেকে রানিং করেছে। দেখেন এখানে উনি $8 মোটামুটি 212টা মেসেজ সে রিসিভ করেছে এবং এই কাস্টমারটা আমার নিয়মিত কাস্টমার, সে সবসময় আমার থেকে বুস্টিং করে নেয় এবং সে কিন্তু সেল করতেছে। হ্যাঁ, সে কিন্তু সেল করতেছে। তো দেখেন এখানে পার মেসেজ কস্টিং কিন্তু তার 4 সেন্ট করে কাটছে, 4 সেন্টের মতো আর কি। তো এটা কিন্তু গুড একটা রেজাল্ট। তাকে কিন্তু আমরা সুন্দরভাবে ডিটেল টার্গেটিংটা করে দিয়েছি, যেটা কিনা আমাদের থেকে যদি বুস্টিং সার্ভিস নেন আপনারা, আপনাদেরকেও কিন্তু এরকম আমরা একদম প্রপার টার্গেটিং করে বুস্টিংটা রান করে দেবো, যাতে আপনারা একটা ভালো একটা রেজাল্ট। সো এখানে দেখেন অ্যাপ্রক্সিমেট $10 হয়তো 250টা মেসেজ সে রিসিভ করবে, 250টার মতো, কম বেশি হইতে পারে। এখনও একটা রানিং আছে আর কি, সেখান থেকে কিন্তু কাস্টমার গেইন করে। আচ্ছা, আমরা আসল কথায় আসি, সেটা হচ্ছে যে এখানে দেখেন ডেইলি এস্টিমেট রেজাল্ট। এখন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই $1 কত মানুষের কাছে যায়, যেটাও আমি আপনাদেরকে দেখাই। আমি $1 বাজেট দিলাম কয়দিনের জন্য। দেখেন এখানে যখনই আমি 4 দিনের নিচে আসলাম তখনই কিন্তু এখানে ইনক্রিজ দ্য ডিউরেশন বলতেছে, অ্যাডস দ্যাট রান ফর অ্যাটলিস্ট 4 ডেজ টেন টু গেট বেটার রেজাল্ট। তো ফেসবুক এখানে কিন্তু সাজেস্ট করতেছে যে তুমি অ্যাডটাকে 4 দিন, অ্যাটলিস্ট 4 দিন চালাও, তাহলে তুমি একটা ভালো রেজাল্ট পাবা। সো এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যে বাজেটই দেন না কেন। আর ফেসবুকে কিন্তু মিনিমাম বাজেট কিন্তু $1 পার ডে। সো আপনাকে $4 এনিহাও আপনাকে স্পেন্ড করতে হবে ফেসবুকে যদি ভালো রেজাল্ট পেতে চান। 4 দিলে $4 এর উপরে আপনি স্পেন্ড করতে পারেন। এর উপরে যত স্পেন্ড করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার চাহিদা কীরকম এটার উপর ডিপেন্ড করবে। তো এখানে $1 দেখেন আমি 1 ডে দিলাম। 1 ডে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আসতেছে ডেইলি এস্টিমেট রেজাল্ট। তার মানে কি প্রত্যেক দিন $1 কত মানুষের কাছে যাবে? 2 থেকে 5,000 মানুষের কাছে যাবে। এটা 2 থেকে 5,000 মানুষের কাছে রিচ হবে $1। ওকে, এটা হচ্ছে বিষয়। এরপরে আপনারা চাইলে এখানে আপনাদের কার্ডটা অ্যাড করতে পারেন। কার্ডটা অ্যাড করে নিয়ে এখানে পাবলিশে ক্লিক করলেই
এটা প্রথমে ইন রিভিউ যাবে, দেন হচ্ছে আপনার এটা কিন্তু অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে মূলত অ্যাড রান করার বিষয়। আপনারা ফেসবুকে পেজের মাধ্যমে কিভাবে অ্যাডটা রান করবেন, এটা হচ্ছে বিষয়। এখন অ্যাডটা রান করার পরে অবশ্যই আপনাকে মনিটরিং করতে হবে যে আপনি কেমন মেসেজ পাচ্ছেন, এটা দেখবেন। আর এটা অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ৩ দিন ওভার হওয়ার পরে। আপনি কিন্তু হুট করেই ১ম দিনেই দেখবেন যে অ্যাডের সিপিএম হয়তো অনেক হাই, কস্ট পার মেসেজ হয়তো অনেক হাই। আপনি হুট করে অ্যাড বন্ধ করে দেবেন। আবার যখন মন চাচ্ছে চালু করবেন। বিষয়গুলো এরকম করবেন না। এটলিস্ট ৩ দিন দেখবেন যে আপনার অ্যাডের রেজাল্টটা কেমন হচ্ছে। দেন হচ্ছে আপনি একটা সিদ্ধান্তে যাবেন যে না আপনার অ্যাডটাকে আপনি রান করবেন কিনা, না পোস্ট করে রাখবেন নাকি অন্য কোনো অ্যাড চালাবেন। তো এটা হচ্ছে বিষয়, অথবা টার্গেটিংগুলো চেঞ্জ করে দেখতে পারেন। তো এইভাবে মূলত আপনারা আপনাদের পেজ থেকে পোস্ট বুস্টের মাধ্যমে কিন্তু এই প্রসেসে কিন্তু একটা পোস্টকে আপনি পাবলিশ করতে পারবেন। তো আজকের মতো এখানেই। আর যারা আপনারা বুস্টিং সার্ভিস নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ফেসবুক বুস্টিং সার্ভিস দিয়ে থাকি। যাদের ল্যান্ডিং পেজ প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।